जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनि जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज भाद्र मासेर प्रथम बृहस्पतिवार और आजकेर मतो पवित्र दिने सन्ध्या बेलाय मा लक्ष्मीर चरणे निवेदन करुन এই একটি মাত্র জিনিস। এর ফলে আপনার জীবনে যেমন সকল প্রকার দুর্ভাগ্য কেটে যাবে, ঠিক তেমনি মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অবস্থান করবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ কাজের কথা বলবো, যে কাজটি করার ফলে মা লক্ষ্মী যেমন আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করবেন, ঠিক তেমনি আপনার জীবনে থাকা যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবে কেটে যাবে। এবং আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন অত্যন্তই চঞ্চলা। তাই আজ আমি আপনাদের জানাবো যে মা লক্ষ্মীকে যদি আপনি আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করাতে চান, তাহলে অতি অবশ্যই এই বিশেষ কাজটি আজকের মতো পবিত্র দিনে করতে কখনোই ভুলবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি মা লক্ষ্মীকে ভালোবেসে থাকেন তাহলে মা লক্ষ্মীর নাম স্মরণ করে অবশ্যই কমেন্ট করুন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে যেমন অর্থের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি এই অর্থ সঞ্চয়ের একটি বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো মানুষ সেইভাবে অর্থ উপার্জন করতে পারে না। আবার অনেকেই আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করলেও কোনো না কোনো কারণে সেই অর্থ বেরিয়ে যায়, অর্থাৎ সেই অর্থকে ধরে রাখতে পারে না। বন্ধুরা, এই ক্ষেত্রে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, মা লক্ষ্মী যদি আপনার গৃহ পরিত্যাগ করেন তবেই কিন্তু এই সকল সমস্যা আপনার জীবনে এসে উপস্থিত হয় বা উপস্থিত হবেও। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা বা মা লক্ষ্মীকে গৃহে আনা, তার জন্য আমাদের সকলকেই বিশেষ কিছু উপায় বা ক্রিয়া বা পুজো আরাধনা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে মায়ের পুজো আরাধনা করতে হবে। কিন্তু আপনি যদি কোনো প্রকার পরিশ্রম না করেন তাহলে এই বিশেষ উপায়, উপাচার, পুজো আরাধনা করেও কোনো রকম কোনো সুফল আপনারা পাবেন না। অর্থাৎ আপনারা পরিশ্রম যেমন করছেন ঠিক তেমনই পরিশ্রম করতে থাকুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন এবং একই সঙ্গে ধর্মের পথে চলুন, ধর্মকে মেনে চলুন। দেখবেন আপনার উন্নতি, আপনার পরিবারের উন্নতি হবেই হবে। যাই হোক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি জীবনে এই অর্থ ছাড়া এক পাওয়া এগোনো সম্ভব নয়। তাই কম বেশি প্রত্যেকেরই অর্থের প্রয়োজন রয়েছে। তাই অবশ্যই ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে একটি বিশেষ কাজ আপনাকে করতে হবে। যাই হোক, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা কি করবেন, কখন করবেন এবং এই কাজটি করার পরে আপনার কি দায়িত্ব, কি কর্তব্য।
এই সমস্ত কিছুটাই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব। বন্ধুরা, 3টি তুলসী পাতা আপনাকে নিতে হবে, যা আপনাকে দিনের বেলায় এই তুলসী পাতা তুলে সংগ্রহ করে রাখতে হবে। আর এই তুলসী পাতা নেওয়ার ক্ষেত্রে একেবারে নিখুঁত অক্ষত থাকতে হবে, যেন কোনো রকম ছেঁড়া ফুটো পোকা খাওয়া না থাকে। তারপর ওই 3টি তুলসী পাতাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটি জায়গায় রেখে দেবেন, কারণ আপনাকে এই উপায়টি করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়। এবং আমি একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী এবং তুলসী মাতা একই স্বরূপা এবং দুজনাই আমাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান করে থাকেন। তাই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য অতি অবশ্যই এই 3টি তুলসী পাতা নিতেই হবে। এরপর দ্বিতীয়ত আপনারা কি করবেন এবং কিভাবে করবেন। প্রথমত আপনাদের বলি, আপনারা যেমন সন্ধ্যাবেলায় যেভাবে পুজো আরাধনা করেন, সন্ধ্যা দেন, ঠিক সেভাবেই করে নেবেন, এতে কোনো রকম সমস্যা নেই। তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আমিষ খাবার গ্রহণ করে কখনোই সম্পূর্ণ হবে না। যাই হোক, এরপর সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে এই কাজটি বা উপায়টি করতে হবে। এবং এক্ষেত্রে একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনারা যে দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন, সেই বৃহস্পতিবার দিন থেকে পরপর 4টি বৃহস্পতিবার আপনাকে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এরপর বলি, আপনি যখন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করা শুরু করবেন, তার আগেই আপনি মা লক্ষ্মীর চরণে সকালবেলায় যে 3টি তুলসী পাতা তুলে রেখেছিলেন, সেই 3টি তুলসী পাতা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিন। তারপর আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন, সেই সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন। এবং অতি অবশ্যই সেই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখি যে এই পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু একটি বিশেষ কাজ করতে হবে। আর সেটি হলো, সেই 3টি তুলসী পাতা নিয়ে আপনার দেহের 3টি অঙ্গে স্পর্শ করাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার কপাল, আপনার 2টি চোখ এবং আপনার বুকে। আর এই তুলসী পাতাগুলি যখন আপনি স্পর্শ করাবেন, আপনাকে কিন্তু অতি অবশ্যই অন্তত 21 বার একটি মন্ত্র জপ করতে হবে। আর এই মন্ত্রটি হল ওং হ্রিম শ্রীম লক্ষ্মী আয় নমঃ। ওং হ্রিম শ্রীম লক্ষ্মী আয় নমঃ। এই মন্ত্রটি আপনাকে 21 বার জপ করতে করতে সেই 3টি তুলসী পাতা আপনি আপনার কপালে, আপনার 2টি চোখে এবং আপনার বুকে স্পর্শ করাবেন। এবং একই সঙ্গে আপনার স্বামী, সন্তান বা আপনার বাড়ির অন্যান্য সদস্যদের কপালে, চোখে ও বুকে স্পর্শ করাতে কোনো মতেই ভুলবেন না। এই কাজটি হয়ে যাওয়ার পর আপনি ওই 3টি তুলসী পাতাকে 2টি হাতের মধ্যে রেখে 2টি হাতকে জোড়ো করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা, মনোবাঞ্ছা জানিয়ে, আপনার সকল ইচ্ছা জানিয়ে আপনি কোনো ভাসমান জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার দিন 16টি দূর্বা ঘাস নিয়ে এই টোটকাটি করলে আপনি কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা হয়তো আপনাদের কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এই সব প্রত্যেকটি বিরাজ করবে এবং আপনি রাজার হালে নিজের পরিবারকে নিয়ে জীবন যাপন করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একথা সত্য যে আমরা জীবনে অর্থ পাবার জন্য কত কিনাই করে থাকি, এবং এটাও ঠিক তেমনই সত্য যে অর্থ ইনকামের জন্য কত পরিশ্রম আমাদের সকলকেই করতে হয়। তবে অনেক সময় দেখা যায় বহু অক্লান্ত কঠোর পরিশ্রম করেও কেউ কেউ সঠিক পারিশ্রমিক
কিছুতেই লাভ করতে পারে না। আবার ঠিক অন্যদিকে এমন অনেকেই আছেন যারা খুব অল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর টাকার মালিক হয়ে গেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এমনটা কেন হয়? দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব, সেটি যদি এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার বা মনে ভক্তি রেখে যদি আপনারা শুধুমাত্র এই পবিত্র ভাদ্র মাস কেন, যে কোনো মাসে যে কোনো একটি বৃহস্পতিবার আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম সফলতা আসবেই আসবে, পরিবারের সুখ শান্তি আসবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা পরিশ্রম করছেন, ঠিক আছে, কেননা পরিশ্রমের কোনো বিকল্প হয় না, আর এ কথা আমরা প্রত্যেকেই জানি। আর তা হলেও ধর্ম, কর্ম, শাস্ত্র এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখাটা আমাদের একান্তই প্রয়োজন। নতুবা দেখবেন, টাকা যেমন আপনাদের হাতে আসবে, ঠিক কোনো না কোনো মাধ্যম দিয়ে সেই টাকা বেরিয়ে যাবে। টাকা থেকেও পরিবারের সুখ শান্তি থাকবে না এবং আপনার অক্লান্ত কঠোর পরিশ্রম করা অর্থ আপনারা কিছুতেই সঞ্চয় করতে পারবেন না। সুতরাং আমি এ কারণেই বললাম যে ঈশ্বরকে অগাধ বিশ্বাস করুন, আর এই বিশ্বাসই কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তনে অনেকাংশেই সাহায্য করে থাকে। কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই কথাটির কোনো বিকল্প হয় না। আপনি যদি বিশ্বাস রাখেন তাহলে সুফল পাবেন। আর আজ আমি আপনাদের উদ্দেশ্যে শাস্ত্রমতে যে উপায় বা টোটকাটির কথা জানিয়ে দেব, তা যদি আপনারা একবার করতে পারেন, তাহলে আপনাদের জীবনে বিভিন্ন পথ থেকে ইনকামের সুযোগ কিন্তু আসবে। আপনারা অর্থকে যেমন আকর্ষণ করতে পারবেন, ঠিক তেমনই সেই অর্থ উপার্জন করে আপনারা সেই অর্থকে সঞ্চয় করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনারা জীবনে আর্থিক সুখ লাভ করবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বেশ কয়েকটি সামগ্রিকের প্রয়োজন পড়বে, আর সেগুলি আপনাদেরকে কিন্তু আগে থেকেই সংগ্রহ করে নিতে হবে। আর সামগ্রিকগুলির মধ্যে সবার প্রথমেই আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি 16 আনার কয়েন, সেই সঙ্গে নিতে হবে 16টি দূর্বা ঘাস এবং একটু চন্দন বাটা ও একটু লাল শালু কাপড়। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে যেটি করতে হবে, এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন বা যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে, ধূপ দ্বীপ জ্বালিয়ে, যেভাবে আপনারা তুলসী তলায় সন্ধ্যা দেন বা পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনারা পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এই সন্ধ্যা আরতি হয়ে যাবার পর আপনারা অতি অবশ্যই 3 বার শঙ্খধ্বনি দেবেন। এরপরে আপনারা যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং ওনার সম্মুখভাগে বসে লক্ষ্মী পাঁচালী অবশ্যই পাঠ করবেন এবং মায়ের সম্মুখভাগে আপনারা লাল শালু কাপড়টি পেতে রাখবেন এবং তার ওপরে ওই একটা 1 টাকার কয়েনটিকে রেখে দেবেন। এরপর আপনারা ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে ওই চন্দন বাটাটি নিয়ে 1 টাকার কয়েনটির মধ্যে ভালো করে চন্দন মাখিয়ে নেবেন এবং অতি অবশ্যই মনে মনে অন্তত 16 বার এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হল ওম ধনলক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ। এবং এই একই প্রক্রিয়ায় ওই 16 আনা কয়েনটির ওপর 3 বার চন্দনের লেপন করবেন এবং আপনারা যে 16টি দূর্বা নিয়েছিলেন সেগুলিকে মন্ত্র উচ্চারণ করতে করতে
একটি একটি করে দুর্বা ঘাস নেবেন এবং ওই 16 আনা কয়েনটির ওপরে অর্পণ করবেন এবং প্রতিটি দুর্বা ঘাস রাখার সময়ে ওং মহালক্ষ্মী নম, ওং ধনলক্ষ্মী নম এই মন্ত্রটি কিন্তু আপনারা 3 বার করে উচ্চারণ করবেন এবং কয়েনের ওপর দুর্বা ঘাসগুলিকে নিবেদন করবেন। বন্ধুরা, এরপর মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাবার পর দুর্বা ঘাসগুলি এবং টাকাটি যার ওপরে এই কয়েন ও দুর্বা ঘাসগুলি রেখেছেন সেই লাল ছালু কাপড় দিয়ে ওই দুর্বা ঘাস ও টাকার কয়েনটি ভালো করে শক্ত করে গিঁট বেঁধে দেবেন। তারপর ওই পুঁটুলিটি আপনারা হাতে নিয়ে আপনার মনের যাবতীয় মনের ইচ্ছা, মনের অভিলাষা, আপনার মনের যাবতীয় প্রার্থনা মায়ের কাছে অতি অবশ্যই জ্ঞাপন করবেন। আপনি যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন, আপনি বাড়ি চাইলে আপনি বাড়ি পাবেন। আপনার যাই সমস্যা থাকুক না কেন, আপনি কি জন্য এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি কিন্তু মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন খুবই শ্রদ্ধার সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে। বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, যে উপায় বা ক্রিয়াটি করার ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণরূপে মা লক্ষ্মীর ওপরে বিশ্বাস ও ভক্তি নিষ্ঠা রেখে তবেই করতে হবে। তাহলে আপনারা সুনিশ্চিতভাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা এর সুফল পাবেন, আপনাদের অর্থভাগ্যে উন্নতি ঘটবে। এরপর এই বিনতি প্রার্থনা জানানোর পর ওই লাল শালু কাপড়টিকে আবার পুনরায় মায়ের চরণেই রেখে দেবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, যে এই 16 আনার কয়েন বা 1 টাকার কয়েনটি নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করছেন, সেই টাকার কয়েনটি আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে খরচা করবেন না। নিজেদের কাছে সারা জীবনের জন্য যত্ন সহকারে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা যদি বৃহস্পতিবার এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে সুনিশ্চিত ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করছে। আর যদি আপনারা আগামীকাল একান্তই না করতে পারেন, বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা চাইলে প্রতি বৃহস্পতিবার করতে পারেন। আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে এই 16টি দুর্বা ঘাস আপনারা মাসে একবার হলেও পরিবর্তন করে দেবেন, ফলাফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।